বন্ধুরা আসসালামু আলাইকুম। একটা কথা আছে না, যে শালা বললে খারাপ দেখা যায়, বউয়ের ভাই অথবা মামা, এটাকে বলে সম্মান ভাবে বলা। যত সমস্যা ভাই শুধু ড্রাইভারের। ভিডিওটা একটু লং হলেও সবাই দেখবেন, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ফলো করে যাবেন। এই ড্রাইভারদের নিয়ে আরো কিছু কথা আমার নেক্সট আরো ভিডিও থাকবে। ফুট ওভার ব্রিজ করে দিছে, কিন্তু লোক দিয়ে নিচ দেওয়ার জন্য আবার ব্যবস্থা করে দিছে দেখলাম। তো একটা ড্রাইভার যখন লং রুটে গাড়ি চালায় আসে তখন জানে যে ফুট ওভার ব্রিজ যেহেতু আছে, তাহলে এখানে নিচ দিয়ে লোক পার হবে না। আর কেউ যদি সামনে দিয়ে দৌড় দেয়, ভাই গাড়ি তো ব্রেক করতে সময় লাগে, গাড়ি যখন 80-70 স্পিড থাকে তখন গাড়ি ব্রেক করতে একটা সময় লাগে। এই সময় কি হয়, ব্রেক হয় না, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যায়। পাবলিক কি কয়, ড্রাইভারের দোষ। আরে ভাই গাড়ি ফুট ওভার ব্রিজ দিচ্ছে, আপনি নিচ দিয়ে গেছেন কেন, এটা কেউ দেখে না। এখন আসেন, ড্রাইভিং লাইসেন্স বিআরটি থেকে আমরা লাইসেন্স বাড়ি করছে, ইন্টারভিউ দিয়া অনেক কষ্ট করে কাগজপত্র মোবাইল নাম্বার টাম্বার দিয়ে বাড়ি করছে। যদি কোনো সমস্যা হয়, ড্রাইভারের দোষ, ড্রাইভারের উপরে মামলা, ড্রাইভারের পয়েন্ট কাটবে, সেই কাটবে, ওই কাটবে। ভাই পাবলিক যে রাস্তা দিয়ে হাঁটে, সিগন্যাল ছাড়া যায়, ফুট ওভার ব্রিজ ব্যবহার না করে, এদের কি কোনো পয়েন্ট নাই? যারা কাগজপত্র টাকা দিয়ে করছে, শুধু তাদের উপরেই এত নিয়ম। কারণ কি জানেন, ওরা মধ্যবিত্ত ফ্যামিলির ড্রাইভার তো। কারণ যদি টোকাই হইতো, যাদের কাগজপত্র নাই, অবৈধ গাড়ি চালায়, তারাই ভালো। কেন যে তারা থানায় টাকা দেয়, জিপি আছে, মান্থলি একটা জিপি আছে, ওটা তাদের জন্য ঠিক আছে। এখন আসেন, এই যে কয়েকদিন আগে যে একটা নিয়ম করলো, হুন্ডার উপর একটা আয়কর, এই যে হকার উচ্ছেদ করলো, এই যে হকারকে এখন বসার পারমিশন দিছে। কি হকার কার্ড মানে? হকার কার্ড মানে কি, পারমিশন দিলে সরকার ঠিক আছে, আর পারমিশন ছাড়া বসলে এটা হলো কি আপনার, পারমিশন ছাড়া হলো অবৈধ। হকার কার্ড মানে কি, আপনি টাকা দেন, বসেন, টাকা দিয়ে কার্ড কেনেন, বসেন। আর হুন্ডাতে যেটা আয়কর বসাইছে, এটাকে আসলে চাঁদা বললে ভুল হবে, তো এই জন্য ওরা এটাকে আয়কর বসাইছে, যাতে মানুষ বলতে না পারে যে বর্তমান রানিং সরকার। আমি কোনো সরকারের বিরোধিতা করতেছি না, বর্তমান যারা ক্ষমতায় আছে তারা এটাকে আয়কর বলে নিচ্ছে, চাঁদা না। কারণ কি জানেন ভাই, 17 বছর এক সরকার খায় গেছে তো চাঁদা, এখন এটা যদি চাঁদা বলে তাহলে এটাও পালা লাগবে। অতএব এটা আয়কর, যাতে 17 বছরে যে না খায় রয়েছে, যারা যারা যে দল, যারা রাজনীতি যুক্ত আছে, তারা এটাকে আয়কর বলে চালাবে, যাতে কেউ চাঁদা না বলে। তো যত সমস্যা ড্রাইভারের। আচ্ছা, আয়কর যদি একটা হোন্ডা দেওয়া লাগে, একটা 25 লাখ টাকা সিএনজি কি দোষ করছে? ঢাকা শহরে অলিতে গলিতে মেন রাস্তায় লেগুনার অভাব নাই, যেখানে কোনো কাগজপত্রই নাই, ড্রাইভিং লাইসেন্স তো পরে। এদেরকে আয়কর লাগে না, সিএনজির আয়কর লাগবে না। সাইকেল চালাবে তাদের আয়কর লাগবে না, তার ব্যাটারি চালিত হুন্ডা চালাবে, স্কুটি চালাবে, তাদের আয়কর লাগবে না, তার রিক্সার আয়কর লাগবে না। এদের আয়কর নাই, তাহলে সিএনজির কেন ভাই, এই বাইকের কেন আয়কর ভাই? মানে আয়কর না, এটাকে চাঁদা বলে। কিন্তু এরা ওই যে কয় না, যে বাংলায় বলে হসপিটাল বা হাসপাতাল, আর ইংলিশে বলে হসপিটাল। তা বিষয়টা এরকম হয়ে গেছে ভাই, ওরা সাপ মারবে, লাঠি ভাঙবে না। এখন হুন্ডার ওয়ালাকে তো চাঁদা বললে দেশ ছেড়ে পালাইতে হবে, এই জন্য এরা বলতেছে কি আয়কর। তো ভাই, যত সমস্যা শুধু ড্রাইভারের, ড্রাইভারের পক্ষে কেউ কথা বলে না। ড্রাইভার আসলে অসহায়, একটা রিক্সাওয়ালাও মারতে যায়, একটা সিএনজি ওয়ালাও মারতে চায়, যার কোনো কাগজপত্র নাই, হেরাদেরই পাওয়ারফুল। কারণ কি জানেন, ওদের ব্যাকগ্রাউন্ড আছে পুলিশ, কোনো কিছু করলেই এই মাথায় ওই মাথায় থানায় পুলিশ দেওয়া আছে, পুলিশের সাথে ওদের হাত আছে। এই হলো ভাই সমস্যা। ধন্যবাদ, যাদের ভালো লাগবে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, অনেক মানুষকে দেখার সুযোগ করে দিবেন, যাতে সবাই দেখতে পারে। আমি নেক্সট ভিডিও আরো ভালো কিছু বলবো, দেখবেন এদের পক্ষে কথা বলবো। এর পক্ষে না, এটা নেই, আমি সেই বিষয়ে কথা বলবো।